বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। কোন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর বেতন কত বাড়তে পারে এ নিয়েও রয়েছে কৌতূহল। অবশেষে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলের কাজ এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিসভার অনুমোদন পেলেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন কত বাড়বে তা নিয়ে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। স্বাধীনতার পর এ পর্যন্ত বাংলাদেশে ৮ বার জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয় ২০১৫ সালে। এরপর প্রতিবছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এদিকে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন বৈষম্য কমানোর প্রয়োজনীয়তা থেকে দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি ছিল। ২০২৫ সালের জুলাইয়ে নবম জাতীয় পে কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি চাকুরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে বিষয়টি পর্যালোচনার জন্য গত ২১শে এপ্রিল একটি পৃথক কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকার চূড়ান্ত বেতন কাঠামো নির্ধারণ করবে। বাংলাদেশে পে স্কেলের ইতিহাসেও উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধির নজির রয়েছে। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পে স্কেলে সর্বনিম্ন বেতন ছিল ১৩০ টাকা এবং সর্বোচ্চ ২,০০০ টাকা। ১৯৭৭ সালের দ্বিতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন ৭৩% এবং সর্বোচ্চ বেতন ৫০% বাড়ানো হয়। ১৯৮৫ সালের তৃতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন ১২২% এবং সর্বোচ্চ বেতন ১০০% বৃদ্ধি পায়। ১৯৯১, ১৯৯৭, ২০০৫ ও ২০০৯ সালের পে স্কেলেও বিভিন্ন হারে বেতন বৃদ্ধি করা হয়। সর্বশেষ ২০১৫ সালের অষ্টম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ১০১% বাড়িয়ে ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৯৫% বাড়িয়ে ৭৮,০০০ টাকা নির্ধারণ করা হয়। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, নবম পে স্কেলের গেজেট তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, IMF এর ঋণের সঙ্গে নতুন পে স্কেলের কোনো সম্পর্ক নেই। প্রায় ১ যুগ পর নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় রয়েছেন লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। এখন সবার নজর মন্ত্রিসভার অনুমোদন ও সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে, যা দেশের সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতার কাঠামোতে নতুন পরিবর্তন আনতে পারে।